ওবায়দুল হক নাসির সাহেবের কাছে যে তিনি এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন উপলক্ষে তিনি যে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে, আসলে এটা কেন নিয়েছেন এবং কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি থেকে যে মনোনয়ন পেয়েছেন বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এবং কি ঘাটাল উপজেলা বিএনপিকে সংগঠিত করার জন্য তিনি কি কি উদ্যোগ নিয়েছেন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ। আসলে ব্যতিক্রমী উদ্যোগ যদিও মনে করেন, আসলে কাজটা এমনই হওয়া উচিত ছিল। এই রোডে আমি সপ্তাহে কমপক্ষে 4-5 বার চলাচল করি। ঘাটাইলের পূর্ব অঞ্চলের বিশাল একটি বাণিজ্যিক এলাকা, এই এলাকার মানুষ, অনেক বড় বড় ট্রাক এই রাস্তাতে চলাচল করে। আপনি ইতিমধ্যে দেখেছেন যে আপনার পিছনে যদি দেখাই, ওই গাছগুলো যখন কাটা হবে তখন ওই পাশের গাড়িগুলোকে আপনি দেখতে পারবেন, কিন্তু এখন কিন্তু ওই পাশের গাড়ি দেখতে পাচ্ছেন না। একটা সাপের মতো বাঘ, এই বাঘগুলোকে আমি দেখলাম যে যত ধরনের এই রোডে সড়ক দুর্ঘটনা এই বাঘগুলোতেই হচ্ছে। এই গাছের কারণে মানুষ দেখতে পারতেছে না। তারপরে সামনে যেহেতু শীতের সময় প্রচণ্ড কুয়াশা পড়বে, মানুষের দুর্ভোগ দুর্ঘটনা এড়াতে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে আমাদের এক ভাই তিনি একা কিছু উদ্যোগ নিয়েছিলেন রাস্তাঘাট এটা পরিষ্কার করার। তা আমি চিন্তা করলাম যে একজন ব্যক্তি একা কতটুকু করবে, আমরা সকলে মিলে যদি উদ্যোগ গ্রহণ করি সামাজিকভাবে, তারপরে আমাদের দলের নেতাকর্মীদের সাথে কথা বলে, আপনি জানেন যে আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আমাদের সকল ধরনের আনুষ্ঠানিকতা, সভা সমাবেশ, আলোচনা সভা, ব্যানার, ফেস্টুন সবকিছু নিষিদ্ধ। তিনি বাংলাদেশের রাজনীতিটাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চান, মানুষের কল্যাণের জন্য নিয়ে যেতে চান। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আজকে থেকে এই কর্মসূচি আমি উদ্বোধন করলাম। এবং ঘাটাইলের প্রতিটি এলাকায়, এই রাস্তা নয় শুধু, এটা তো 30 কিলোমিটার একটি রাস্তা, এটা হয়তো 2-4 দিন সময় লাগবে। ঘাটাইলের প্রতিটি এলাকায় যতগুলো রাস্তা আছে প্রত্যেকটি রাস্তার 2 পাশে আমরা এইভাবে পরিষ্কার করব, যাতে সড়ক দুর্ঘটনা কমে, মানুষের দুর্ভোগ লাঘব হয়। আর আপনি যেটা বলেছেন যে ইনশাল্লাহ সামনে নির্বাচন একটি রাজনৈতিক প্রক্রিয়া, নির্বাচন হবে, কিন্তু রাজনৈতিকভাবে আমাদের যে কর্মসূচি সেটা আমাদের মানুষের জন্য কাজ, এটা তো করেই যেতে হবে। জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে এবং ইনশাল্লাহ আমি মনে করি ঘাটাইলের মানুষ জাতীয়তাবাদী দল বিএনপির পাশে রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয় অর্জন করবো ইনশাল্লাহ।